পতনের এক দফা দীর্ঘদিনের পরিকল্পনার অংশ নয়, জনগণ প্রতিরোধ করে শেখ হাসিনাকে উৎখাত করেছে। এবার এমন কথাই জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালে জেরার সময় নাহিদ ইসলামকে এ সম্পর্কিত নানা প্রশ্ন করেন শেখ হাসিনার আইনজীবী। প্রশ্ন করেন, দেশি বিদেশি শক্তির ইন্ধনেই আপনারা ডক্টর ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিনা। ট্রাইব্যুনালের জেরার জবাবে নাহিদ জানান, এটা সত্য নয় যে ৩ আগস্ট সরকার পতনের এক দফা কর্মসূচি তাদের দীর্ঘদিনের পরিকল্পনা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এও সত্য নয় যে তাদের আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল। দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় তারা অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলেন, এ কথাও সত্য নয় বলে জানান নাহিদ। ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে। শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ ও ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাদেরকে হত্যার সিদ্ধান্ত দিয়েছে। জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে। দল হিসেবে দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় আনা উচিত বলে এ সময় উল্লেখ করেন নাহিদ।